আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ওটা যেটা অবিরাম চলে, কম হলেও। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে ওইটা যেটা অবিরাম চলে, কম হলেও। আমি আপনাকে কোরআন মাজিদ পড়তে বলেছি 3 দিনে একবার, না হয় 7 দিনে একবার, না হয় 15 দিনে একবার, না হয় 1 মাসে একবার। তখন একটাও পারেননি, তখন আমি বলেছি 3 বার সূরা ইখলাস পড়েন, তাহলে একবার। এবার কতক্ষণ সময় লাগবে? 1.5 মিনিট, 1 মিনিট। তো 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ে নেওয়া যাবে, এটাও পারা যাবে না? তার তো রহমতের অভাব নাই। নেকি আপনি নিয়ে ঘর বাড়ি ভর্তি করে নেন, তা তো অভাব নাই। তার নাম আল্লাহ। এমন জান্নাত বানিয়ে দিয়েছেন যে গেট দিয়ে যদি মানুষজন, ফেরেশতা, জিন সবাই যদি একসাথে ঢুকে তো গেটে সমস্যা হবে না। তাহলে আপনি সূরা ইখলাস 3 বার পড়লেই তো অনেক কিছু পাবেন। এই ছেলে, দেখো তো ওখানে দাঁড়িয়ে কেউ কথা বলছে নাকি? শব্দ আমার এখানে আসে। যারা তোমরা এই গ্রামের ছেলে, তোমাদেরকে আমি প্রথমে বলেছি তোমরা আজকে বক্তব্য শুনতে পাবা না। কোনো জায়গাতে যদি কোনো সাড়া শব্দ হয় তার জন্য দায়ী তোমরা। দোকানপাটে যদি মানুষ বসে চা খায়, আড্ডা পিটে, তাহলে তোমরা তার জন্য তোমরা দায়ী। হয় তাদেরকে এখানে বসাতে হবে, না হয় স্থান ত্যাগ করতে বাধ্য করতে হবে যে কোনো মূল্যে। তার ব্যক্তিগত স্বাধীনতায় এখানে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি নির্বাচন করতে আসিনি বেটা, আমি নির্বাচন করতে আসিনি। তোমাকে আমি অনুরোধ করে বসে বলতে হবে ভাইজান আসেন, ভাইজান আসেন, ভাইজান আসেন, 1 কাপ চা খেয়ে যান। এই স্বভাব নিয়ে আমি তোমার কাছে আসিনি। তোমার স্বভাব নোংরা, নীতি পরিবর্তনের জন্য এসেছে। তোমার নোংরা স্বভাব পরিবর্তন আল্লাহ করুক, এই দাবি নিয়ে আল্লাহর কাছে এসেছি। কি মনে করো তুমি বসে আড্ডা পিঠে চা পান করবে এখন, আর তোমাকে এমনিতে ছেড়ে দেওয়া হবে? তুমি নিজেকে পশু, গরু, ছাগল মনে করো, সেটাই ভালো হবে। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছে। তোমার স্বভাব কুকুর শৃগালের চেয়ে খারাপ, একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছে। তুমি আমার বাক্যকে উল্টিয়ে ধরার চেষ্টা করো ক্ষমতা থাকলে। তোমারটাই যদি ঠিক হয়ে যায় আমি ছেড়ে দেবো, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। কুকুর শৃগালের মতো স্বভাব মানুষের, নইলে তার চেয়েও খারাপ, এ কথা আল্লাহ বলেন, আমি বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি দামি জান্নাত পেতে চায় তাহলে 4টা স্বভাব নিতে হবে। শেষ রাতে সালাত আদায় করে যারা, এই জান্নাত পাবে তারা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা রাতে তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। পৃথিবীর মানুষ, তোমরা তাহাজ্জুদ পড়তে শিখো। এটা অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের স্বভাব। এই স্বভাব তাদের ছিল, তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তো। শোনো, তাহাজ্জুদ পড়লে 3টা সুবিধা হয়। হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। তাহাজ্জুদ পড়লে তুমি তোমার প্রতিপালকের পাশে হয়ে যাবা। 2 মুকাফিরাতুন লিশায়াত, তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে পাপ ক্ষমা হয়ে যাবে। 3 মানহাতুন আনিল ইসমে, তাহাজ্জুদ পড়লে মোবাইলের পাপ বন্ধ হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে সামাজিক পাপ বন্ধ হয়ে যাবে। তাহাজ্জুদ পড়লে নোংরামি, বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, খারাপ স্বভাব বন্ধ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1 আল্লাহর নিকটে হওয়া যাবে। 2 পাপ ক্ষমা হয়ে যাবে। 3 পাপ পাশ থেকে দূরে সরে যাবে। পাপ পাশ থেকে দূরে সরে যাবে। আপনার চরিত্র তখন আর বদমেজাজের হবে না,
অহংকারী হবে না, স্বৈরাচারী হবে না, জোর যার মুল্লুক তার হবে না। ক্ষমতা দেখিয়ে জমি দখল করে নিয়েছেন, বিচার হবেই, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। ক্ষমতা দেখিয়ে গরিব মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন, ক্ষমতা দেখিয়ে একটা ভালো মানুষকে জেলে দিয়েছেন। পৃথিবীর মোহে পড়ে, দলনেতার পিছনে পড়ে লোকটাকে জোর করে জেলে দিয়েছেন। 20 বছর থেকে সিরাজগঞ্জ জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না আমি কেন জেলে, উকিল জানে না আমি কেন জেলে। যে লোকটা সাজিয়েছে সেই শুধু জানে যে সে লোক কেন জেলে, পৃথিবীতে আর কেউ জানে না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, ও নিজেও জানে না ঘটনা কি। কিরে, আমি তো সেদিন গ্রামে ছিলাম না, ছিলাম তো আমি রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম? আপনি মনে করছেন এরকম চরিত্র যার, তাকে আল্লাহ ছেড়ে দেবে? ও জালেম, ও স্বৈরাচারী, ও স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি। এর জন্য জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। জান্নাত পেতে হলে এই পথে আসতে হবে। আজকের আলোচনার শেষ কথা, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা আইকাজার রাজুল আহলাহু, মানুষ যদি নিজে উঠে তার স্ত্রীকে জাগায়, ফাসাল্লা রাকাতাইনে আও সাল্লা রাকাতাইনে, দিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে 2 জন মিলে, অথবা একাই যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কোতেবা মিনাজ যাকিরিনা ওয়াজ যাকিরাত, তার নামটা ওই সব লোকের তালিকায় হয়ে যাবে যারা নবী রাসূল অতীতের পরহেজগার, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে, ওদের তালিকায় এর নামটা লিখে দেওয়া হবে। আমি বলিনি এই কথা, অনুবাদক আমি। আপনি যদি রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, যারা দিন রাত তাহাজ্জুদ পড়ে, ওদের একটা তালিকা আছে। আপনার এই 2 রাকাতের ভিত্তিতে আপনার নামটা ওখানে লিখে দেওয়া হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে আপনি ভালো মানুষের কাতারে চলে আসলেন, তখন আপনার ইহকালও সহজ, আপনার পরকালও সহজ। তখন আপনার ইহকালও সহজ, আপনার পরকালও সহজ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদে, আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফি আখিরিল লাইলে, রাতের শেষে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন ফি আখিরিল লাইলে, রাতের শেষে। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের শেষে, শেষ রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল লাইলি লা সাআতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহু রাজুলুন মুসলিম, যখনই সময়টা কোনো পুরুষ মানুষ পেয়ে নেয়, কোনো মহিলা মানুষ পেয়ে নেয়, ফায়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ যা চাই, ইল্লা আতাহু ইয়াহু, তাকে আল্লাহ দিবেন, দিবেনি, দিবেই দিবে, দিবেনি, দিবেই দিবে। ওই সময়ে পুরুষ নারী যা চাইবে তাই দেওয়া হবে, তার নাম রাতের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এইখানে এসে খুব সতর্কতা ও সাবধান করে বলতে চাচ্ছি, একটা বাক্য আপনার স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, তাদের হাতে থাকবে লাঠি। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেচের মতো, একদিক মোটা একদিক চিকন। তাদের হাতে থাকবে লাঠি, যারা একদিক মোটা একদিক চিকন, যারা দলীয় দাপট দেখায়, যারা সরকারি কাজে ব্যস্ত থাকে, এদের হাতে এমন লাঠি দেখা যায়। এরা এজরুবান নাস্তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এরা 1 শ্রেণীর মানুষ। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুল, উলঙ্গ, কাপড় পরে থাকে, উলঙ্গ অবস্থায় পরে থাকে। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াত খুল্লাল জান্নাহ, এইসব মহিলা জান্নাতে যাবে না, এইসব মহিলা জান্নাতে যাবে না। নগ্ন পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা, পাতলা পোশাক পরে যারা জাহান্নামে যাবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। এক, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। দুই, ও রাজলাত মিনান নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জাহান্নামে যাবে। তিন, ও দায়ুস আলী ইউকিরুফি আলী আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস, ও জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। নগ্ন পোশাক পরে যারা, পুরুষের পোশাক পরে যারা, এখানে সেখানে ঘুরে যারা, তারা জাহান্নামে যাবেন। পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকুন। আপনার স্ত্রীর জরুরি দুর্ঘটনা ছাড়া, আপনার অনুমতি ছাড়া বাড়ির বাইরে কোথাও যেতে পারে না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, ভাবির বাড়ি যেতে পারে না। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা। বাড়ি ত্যাগ করতে পারে না আপনার অনুমতি ছাড়া, তার নাম পুরুষ। পুরুষ হয়ে বেঁচে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন। জান্নাত কিনতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। আর আমার কথাটি মনে রাখবেন, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, সেই আশা নিয়ে আমি মাঠে নেমে আছি। সেটাই হচ্ছে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও অন্য অন্য জায়গায় এইসব জামিয়া সালাফিয়ার জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ যেন এটাকে কবুল করেন। ওপরে কবুল হলে কাজ সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে যতই চেষ্টা করি কাজ সহজ হবে না। উপস্থিত জামিয়া সালাফিয়ার সংক্ষিপ্ত কর্মতালিকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটি একাডেমিক ভবন তৈরি হচ্ছে, যাতে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। নির্মাণ কাজে জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমি প্রায় 50 বিঘা। এই জমির উপরে বাইতুল হাম জামে মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে 200 শতক জমি, যার একতলায় মুসল্লি ধরবে 10,000। একসাথে একতলায় এত মুসল্লি সালাত আদায় করতে পারবে। এসব পরিকল্পনা প্রায় কাছে এসেছে, এখন কাজ আরম্ভ হবে। এই জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়ার সব কাজকে কবুল করো। এখন জামিয়া সালাফিয়ায় প্রায় 4000 এর চেয়ে বেশি কিছু ছেলে মেয়ে পড়াশোনা করছে, সবাই ভিন্ন ভিন্ন স্থানে আছে। তার 300-রও কিছু বেশি এতিম রয়েছে ছেলে মেয়ে, প্রায় 500 ছেলে মেয়ে আছে অসহায়, যাদের সহযোগিতা আপনারা করে থাকেন, যার কারণে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করতে হবে। আপনি দান না করলেও জামিয়া সালাফিয়ার সব কাজ হয়ে যাবে, এটা আপনি মনে রাখবেন। কিন্তু আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাই না। আপনি করলেও হবে, না করলেও হবে, ও হবেই। মানুষের কোনো শক্তি নাই ইনশাআল্লাহ এই কাজকে ধরে রাখতে পারে। মানুষের হাতে আল্লাহ এই ক্ষমতা রাখেননি। আমার যেটা সাহস, আমি ওখানে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। এই সাহসের ভিত্তিতে আমি আপনাকে বলছি, জামিয়া সালাফের কোনো কাজকে মানুষ ঠেকাতে পারবে না, যতই বিরোধিতা করুক ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া নিজ সময়ে নিজ স্থানে গড়বেই গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে ইনশাআল্লাহ।